সত্যি বলতে মেয়েদের কখনো বাবার বাড়ি হয় না। বিয়ের পরে কোনো মেয়েরই বাবার বাড়ি থাকে না। বাবার যত দামি আলমারি থাকুক না কেন, ওখানে মেয়েদের রাখার মতো কোনো জায়গা নেই জামা কাপড়। কেননা মেয়েরা যখন বাবার স্বামী বাড়িতে থেকে যে ট্রলিটা নিয়ে যায়, ওই ট্রলিতে আমাদের জামা কাপড়গুলো থাকে এক কোনায় পড়ে। তো দিন শেষে বাবার যত কোটি টাকার রাজপ্রাসাদে থাকুক না কেন, ওটা মেয়েদের কখনো কোনো কাজে আসে না। কেননা স্বামীর ওই কুড়ের ঘরটায় একটা মানে অন্যরকম একটা সম্পদ মনে হয় আমাদের। তো স্বামীর ওই কুড়ে ঘরে ডাল ভাত খেয়ে ওটাই শান্তি। বাবার বাড়ি গোস্ত মাংস না খেয়ে স্বামীর বাড়িতে পড়ে থাকাটাই আমাদের মেয়েদের অন্যরকম শান্তি। আমরা এখন বউ হয়েছি, বউর পর আমরা মা হবো, মার পর আমরা শাশুড়ি হবো। তো আলহামদুলিল্লাহ জীবনটা এইভাবেই আমাদের কেটে যায়। মেয়েরা যখন বাবার বাড়িতে বেড়াতে আসে, তখন চাচি যদি সবাই জিজ্ঞেস করে কয়দিন ছুটি নিয়ে আসে, তখন তো মন থেকে উঠে যায় বাবার বাড়ি থেকে বেড়ানি। কারণ এখন বাবার বাড়িতে বেড়াতে হলো আমাদেরকে বলতে হবে আমরা কয়দিনের ছুটি নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ আমি এখন আমার বাবার বাড়ি থেকে আমি বেড়ানি শেষ করে এখন আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি আমার 2 ছেলেকে নিয়ে। তো আমি তো অনেক দিন বেড়াচ্ছি, এখন আমাদের বাচ্চারা ছোট তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। কেন আমার বাবার বাড়িতে আমি যে শান্তিটা পাচ্ছি, শ্বশুর বাড়িতেও শান্তিটা পাচ্ছি। তাই আমার জীবনটা অন্যরকম। তো আলহামদুলিল্লাহ সবার দোয়া যেন আমি আরও ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, এই দোয়াটাই আছে। তো কারা কারা এখনও বাবার বাড়িতে যাচ্ছ না, কি কয়দিন করে বেড়াচ্ছ? আমি তো আলহামদুলিল্লাহ এখন আমার বড় ছেলেটা বড় হয়ে গেছে, ওই কারণে আমি এখনও অনেক সময় 15 দিন 20 দিন এরকম তো আমি বাবার বাড়িতে বেড়াই আসি। তো তোমরা কদিন করে বাবার বাড়িতে যেয়ে বেড়াই আসো একটু কমেন্ট করে জানাবে। তো কার বাবার বাড়ি কোথায় একটু কমেন্ট করে জানাবে। আমার বাবার বাড়ি হলো নিচহরা, রামগঞ্জ নিচহরা, আমরা নোয়াখালীতে থাকি। আর তোমরা কোন জেলাতে থাকো বা তোমাদের এলাকার নাম কি একটু কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।